আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অসংখ্য মুসলমান আছে যারা বছরের পর বছর রোজা রাখছে, কিন্তু নিজের অজান্তেই তাদের রোজা হয়তো পূর্ণ হচ্ছে না, কিংবা রোজার আসল সৌন্দর্য ও সওয়াব থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছেন। কল্পনা করুন, কেউ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা সহ্য করলো, অথচ আল্লাহর কাছে সেই রোজার মূল্যই থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। তাই আজ আমরা সহজ ভাষায় রোজা আসলে কি তা শুরু থেকে শেষ পর্যন্ত জানব। কীভাবে শুরু করতে হয় এবং কোন নিয়তে রোজা রাখতে হয়, এবং কখন থেকে একজন মানুষ সত্যিকারী রোজাদার হয়ে যায়। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো নিয়ত সহকারে আল্লাহর জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার, কামাচার এবং রোজা ভঙ্গকারী সকল বিষয় থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দেয় রোজার আসল উদ্দেশ্য শুধু ক্ষুধা নয়, রোজার আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কষ্ট নয়, আত্মার পবিত্রতা; অভ্যাস নয়, আল্লাহর সন্তুষ্টি। রোজার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়ত। অনেকে মনে করে মুখে বিশেষ দোয়া না পড়া হলে রোজা হয় না। এটা তাদের ভুল ধারণা। রোজার নিয়ত আসলে অন্তরের ইচ্ছা যে আমি আগামীকাল আল্লাহর জন্য রোজা রাখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল। সহিহ বুখারী ১। তাই কেউ যদি মনে দৃঢ়ভাবে ঠিক করে যে সে ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তাহলেই নিয়ত সম্পন্ন হয়ে যায়। সাহারি খাওয়াও নিয়তের একটি বাস্তব প্রমাণ, কারণ সাহারি খাওয়া মানেই রোজার প্রস্তুতি নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। সহিহ বুখারী ১৯২৩। রোজা শুরু হয় কখন? অনেকে মনে করেন সূর্য ওঠার সময় রোজা শুরু হয়। এটা ভুল ধারণা। রোজা শুরু হয় ফজরের আজান বা শুভে সাদিক থেকে, অর্থাৎ যখন ভোরের সাদা আলো দিগন্তে ছড়িয়ে পড়ে, তখন থেকেই রোজা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়ে যায়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা আল বাকারা ১৮৭। এই আয়াত স্পষ্ট করে দেয় রোজার সময়সীমা ফজর থেকে মাগরিব পর্যন্ত। এখন প্রশ্ন আসে, রোজা রাখার সময় কি অবশ্যই সাহারি খেতে হবে? উত্তর হলো, সাহারি খাওয়া সুন্নত, ফরজ নয়। কেউ যদি সাহারি না করে ফজরের আগে নিয়ত করে নেয়, তাহলেও তার রোজা হবে। তবে সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতের কাজ, কারণ এতে শরীর শক্তি পায়, নিয়ত দৃঢ় হয় এবং নবীর সুন্নত অনুসরণ করা হয়। তাই সাহারি ত্যাগ করা ঠিক নয়। রোজা রাখার সময় আরেকটি বিষয় মনে রাখা জরুরি। রোজা শুধু পেটের নয়, চোখের, জিহ্বার, কানের এবং হৃদয়ের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী ১৯০৩। অর্থাৎ কেউ সারাদিন না খেয়ে থাকলো কিন্তু গীবত করলো, মিথ্যা বলল, খারাপ দেখলো, তাহলে রোজার আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। প্রকৃত রোজাদার সেই যার শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকে। রোজার সময় একজন মুসলমানের হৃদয়ে সবচেয়ে বড় অনুভূতি হওয়া উচিত, আমি এখন আল্লাহর আদেশ পালন করছি। কেউ দেখছে না, তবুও আমি খাচ্ছি না, কারণ আল্লাহ দেখছেন। এই গোপন ইবাদতের কারণে রোজার মর্যাদা এত উঁচু। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। সহিহ বুখারী ১৯০৪। অর্থাৎ রোজার সওয়াবের প্রতিদান শুধু আল্লাহই জানেন। এটাই রোজার বিশেষ সম্মান। তাই আজ থেকে মনে রাখুন, রোজা শুরু হয় নিয়ত থেকে, শুরু হয় ফজর থেকে এবং শেষ হয় আত্মসংযম দিয়ে। যে রোজা শুধু ক্ষুধা নয়, চরিত্র বদলায়, তৃষ্ণা নয়, অন্তর পরিশুদ্ধ করে, এবং ওই রোজা আল্লাহর কাছে কবুল হয়। আর যখন একজন বান্দার সঠিকভাবে রোজা শুরু করে, তখন তার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হয়। এমনকি তার ঘুমও ইবাদত হয়ে যায়, নীরবতাও জিকির হয়ে যায়। একজন মুসলমান যখন সঠিকভাবে রোজা রাখার ইচ্ছা করে, তখন তার হৃদয়ের সবচেয়ে বড় অনুভূতি হয়, আমি আজ আল্লাহর জন্য সংযত রাখব। কিন্তু অনেকেই জানেন না, রোজার সঙ্গে কিছু দোয়া জড়িত আছে, যা রোজা শুধু ইবাদত নয়, যা গভীর আত্মিক সম্পর্কের অভিজ্ঞতায় পরিণত করে। রোজা শুরু হওয়ার আগে, রোজা চলাকালীন এবং রোজা ভাঙার মুহূর্তে
এই সময়গুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়গুলোর মধ্যে একটি। তাই এই সময়ের দোয়া শুধু শব্দ নয়, বান্দা ও রবের মধ্যে ভালোবাসার আলাপ। রোজা রাখার জন্য আলাদা করে মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক কোনো দোয়া নেই। এটা অনেকেই জানেন না। রোজার নিয়ত অন্তরের ইচ্ছা, যেমন আগেই বলা হয়েছে। তবে মুসলমানরা সাহারির সময় একটি নিয়তের বাক্য পড়ে থাকেন, যা আসলে নিয়ত প্রকাশের সুন্দর একটি উপায়। নাওয়াইতু আন আসুম্মা গাদান লিল্লাহি তাআলা মিন ফাররি সাহারি রমাদান। অর্থ, আমি আগামীকাল আল্লাহর জন্য রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। এই বাক্যটি সাহারির আগে অর্থাৎ ফজরের সময় বা ঘুমানোর আগে পড়া যেতে পারে। তবে মনে রাখবেন, এই বাক্য না পড়লেও অন্তরে দৃঢ় বিশ্বাস রাখলেও হবে। সাহারির সময় দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত। এই সময় মানুষ ঘুম ছেড়ে আল্লাহর জন্য জেগে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক এবং অত্যাচারিত ব্যক্তি। ইফতারের আগের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লাকা রিজকিকা আফতারতু। অর্থ, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমি তোমারই জন্য যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করেছি। ইফতারের পর বা ইফতার করকালীন সময়ে এই দোয়া পড়া। জাহাবাজ জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়াসালাতাল আরুশু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা স্বীকৃত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। রমজানের কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।